মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলের জন্য। এই তো মেয়ের নিয়ে এখন স্কুলে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই তো আমি এখানে সকালে নাস্তার জন্য সবজি করে নিব। তো সবজির এখানে একটু সব কিছু দিয়ে আগে একটু নেড়ে নিয়ে এরপর এর ভিতরে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে বাগারটা দিয়ে দিব। তো আমি সবজিটা এভাবে রান্না করি। আজকে সবজিতে কোনো ডাল দিইনি, এমনি সব রকম সবজি দিয়েই সবজিটা রান্না করলাম। তো আমার এখানে বাগার দেওয়াটা শেষ, এবার সবজিটা নামিয়ে নিব। আর সাথে রুটি বানাবো। তো রুটির জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়ে এবার এই তো আটাগুলো দিয়ে দিব। তো রুটির খামিরটা যদি ভালো হয় তাহলে কিন্তু রুটিগুলোও খুব সুন্দর হয়, বানাতেও অনেক সুবিধা হয়। তো এই তো রুটির আটা মাখাটা শেষ, এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে এরপর বেলে নিব রুটিগুলা। তো রুটিগুলো বেলে নিয়ে এরপরে এই তো রুটিগুলো এখন ভেজে নিচ্ছি তো একটা একটা করে। তো সকালের নাস্তায় এই ছিল রুটি আর সবজি। সকালে নাস্তা করে এখন দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব মুড়ি ঘন্ট। তো আমি মুড়ি ঘন্টর জন্য মুগ ডালটা প্রথমে ভেজে নিচ্ছি একটু শুকনো খোলায়। তো ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর রান্নায় চলে যাব। এদিকে মাছের মাথাগুলো ভেজে নিব। তো আমি এই তো মাছের মাথা একটা একটা করে দিয়ে দিচ্ছি, রুই মাছের মাথা। তো এই যে মাথাগুলো সব আমি এখন দিয়ে ভেজে নিয়ে এরপরে মুগ ডালটা রান্না করে নিব। তো আমার মাছের মাথা ভাজা শেষ, এবার তুলে নিব সব। তো এখন সব কিছু একটা একটা করে তুলে নিব, উঠাই নিয়ে এরপর আমি রান্নাটা করে নিব। প্রথমে আমি ভাজনাটা তো উঠাই নিব। আর মুগ ডালে একটু ভাজনা দিলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে জিরা, এরপর গরম মশলা দিয়ে দিলাম তেলের ভিতরে, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার গরম মশলার পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। তো এই তো একটু ভেজে নিয়ে এরপর আমি এর ভিতরে বাটা মশলাগুলো সব দিয়ে দিব। তো আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, এরপর গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব সব। মুড়ি ঘন্টটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, আর আমার কাছে মুড়ি ঘন্টটা খেতে বেশ ভালো লাগে। আর মাছের মাথাটা বেশিরভাগ সময় আমার ফ্রিজে জমা হয়ে যায়, কারণ মাথাটা কেউ খেতে চায় না। এর কারণে আমি মাথা দিয়ে এভাবে মুড়ি ঘন্টটা করে ফেলি, খেতেও ভালো লাগে। তো এই তো আমি এখানে সব রকম গুঁড়া মশলা, বাটা মশলা দিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা দিয়ে দিব। ডালটা আমি ভেজে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম। ডালটা এখন কিছুক্ষণ সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। ডালটা অনেকটা সময় ধরে কষালে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তো এই যে ডালটা একটু ভালো মতো কষিয়ে নিব এখন। মুগ ডালটা সিদ্ধ হতে কিন্তু একটু অনেকটাই সময় লাগে। তো এই তো আমি ডালটা এখন ভালো মতো আর একটু সময় কষিয়ে নিয়ে এরপর এর ভিতরে পানি দিব। তো ডালটা কষানো প্রায় শেষের দিকে, এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা একটু বেশি দিব, কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। এই তো এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব। তো এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দিয়ে দিব রান্নার জন্য। এরপর আমি আগে থেকে যে ভাজনাটা উঠায় রাখছিলাম সেই ভাজনাটা দিয়ে দিলাম, এটাকে আমরা ভাজনাই বলে থাকি। তো ভাজনা দিয়ে এখন নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রেখে রান্নাটা নামিয়ে ফেলবো। তো মুড়ি ঘন্টটা আমার রান্না হয়ে গেছে। এরপর করলাম কুমড়ো ভাজি। মিষ্টি কুমড়াটা ভাজি করে নিলাম। মিষ্টি কুমড়া ভাজিও আমার হয়ে গেছে, আর অল্প একটু সময় পর নামিয়ে ফেলবো। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তো আজকের রান্নাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।